বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে দেখা করেছেন মোদীর বিজেপির বেশ কয়েকজন নেতা। রবীন্দ্র ঘোষ বর্তমানে চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে আত্মীয়দের বাড়িতে রয়েছেন। রাষ্ট্রদ্রোহ মামলায় আটক চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী হিসেবে কাজ করার মধ্যে পশ্চিমবঙ্গে বিজেপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ রাজনৈতিকভাবেও বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। অন্যদিকে ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে নিয়ে অতিরঞ্জিত খবর ছড়াচ্ছে ভারতীয় মিডিয়া। এই প্রেক্ষাপটে রবীন্দ্র ঘোষের বিজেপি নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ উদ্বেগজনক। সাক্ষাতের এ খবর দিয়ে দ্য টেলিগ্রাম অনলাইন বলছে, বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী রবীন্দ্র ঘোষ, যিনি চিন্ময়ের আইনজীবী হিসেবে কাজ করছেন, এ সপ্তাহের সোমবার ব্যারাকপুরে পৌঁছান রবীন্দ্র ঘোষ। গণমাধ্যমটি বলছে, সেখানে তিনি AIIMS কল্যাণী হাসপাতালে গিয়েছিলেন। তবে ভারতে রবীন্দ্র ঘোষের উপস্থিতির কথা জানতে পেরেই তার সঙ্গে দেখা করতে আসেন বিজেপি নেতা অর্জুন সিং এবং কৌস্তভ বাগচি। তাদের সঙ্গে সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজও সেখানে উপস্থিত ছিলেন। চিন্ময়ের পক্ষে লড়াইয়ে সংহতি প্রকাশ করেছে বিজেপির নেতারা। তবে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের অভিযোগ হচ্ছে, গেরুয়া শিবির ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা লুটতে বাংলাদেশ কার্ড খেলছে। ঘোষের সঙ্গে কথোপকথনের বিষয়ে জানতে চাইলে বিজেপি নেতা বাগচি বলেন, চিন্ময়ের পক্ষে কথা বলার জন্য চট্টগ্রাম আদালতের ভেতরে এবং বাইরে উভয় স্থানেই আইনজীবী রবীন্দ্র ঘোষ তার মুক্তির দাবিতে অটল ছিলেন। রবীন্দ্র ঘোষের পাশে দাঁড়াতে পারা ভাগ্যের বিষয় বলেও জানিয়েছেন বাগচি। বিজেপির বর্ষিয়ার নেতা এবং ব্যারাকপুরের সাবেক এমপি অর্জুন সিং ঘোষের দৃঢ়তার প্রশংসা করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশের হিন্দুদের অধিকারের জন্য মাথা উঁচু করে লড়াই করার জন্য আমি তাকে স্যালুট জানাই। এছাড়া চিন্ময়ের আইনজীবীর সঙ্গে প্রায় আধ ঘন্টা কথা বলেছেন সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ। তবে এই সাক্ষাতের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কলকাতার একজন প্রবীণ তৃণমূল নেতা। তিনি বিজেপির বিরুদ্ধে সুযোগ সন্ধানীর অভিযোগ করেছেন। গণমাধ্যমকে ঘোষ জানিয়েছেন, তিনি একজন মানবাধিকার কর্মী, চিকিৎসার জন্যই সেখানে গিয়েছেন বলে দাবি করেছেন তিনি। ঘোষ বলেছেন, ন্যায় বিচারের দিকেই আমার দৃষ্টি নিবদ্ধ। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।